জামাই ষষ্ঠীর দিনে থাকছে না ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস এই সুখবর জানালো স্বস্তি মিলছে না জামাইদের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় দক্ষিণের প্রায় সব জেলাতেই আবহাওয়া থাকবে শুকনো। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। তারপরের 4 দিনে তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই উল্টো, সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার শক্তি হারিয়েছে নিম্নচাপ। মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে 110 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রবিবারও। সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 4 দিনে উত্তরের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি চড়তে পারে পারদ। রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপরে আসছি 1 তারিখ মানে 1 জুন। সেই দিনকে ওপরের 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি বাকি সব দিনই মোটামুটিভাবে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। উল্লেখ্য, অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিমে ঢুকে পড়েছে বর্ষা। এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ বর্তমানে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।